অনলাইন গেমিংয়ের টাকার বিবাদে খুন, ইন্দোরে গ্রেফতার 19 বছরের যুবক। মধ্যপ্রদেশের ইন্দোরে অনলাইন গেমিংয়ের টাকার লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল 19 বছরের যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহত সমীর পাটেল দীর্ঘদিন ধরে অনলাইন গেমিং ও জুয়ার সাথে যুক্ত ছিলেন। গত 7ই মে বেতমা এলাকার একটি নির্জন জায়গা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত রমজান প্যাটেলের সাথে সমীরের প্রায় 10 লক্ষ টাকার আর্থিক লেনদেন হয়েছিল। তার মধ্যে 7 লক্ষ টাকা ফেরত দেওয়া হলেও বাকি 3 লক্ষ টাকা নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, ঘটনার দিন সেই টাকা নিয়ে বচসা বাঁধে। এরপর রাগের মাথায় পাথর দিয়ে সমীরের মাথায় একাধিকবার আঘাত করে রমজান। ঘটনাস্থলে মৃত্যু হয় সমীরের। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন অনলাইন গেমিংয়ের আড়ালে কোনো বড় আর্থিক চক্র কাজ করছিল কিনা। গোপন কুঠুরিতে রাজমহল, শিবপুরের জরাজীর্ণ ফ্ল্যাটে বিপুল সম্পদের হদিশ। হাওড়ার শিবপুরের চৌরাবস্তি এলাকায় চাঞ্চল্যকর উদ্ধার ঘিরে তীব্র শোরগোল। তৃণমূলের একাধিক বেপাত্তা নেতানেত্রীর খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ফ্ল্যাটের গোপন কুঠুরিতে মিলল বিপুল সম্পদের হদিশ। পুলিশ সূত্রে খবর, গোপন ঘরে উদ্ধার হয়েছে দামি আসবাবপত্র, বিলাসবহুল ইলেকট্রনিক সামগ্রী, দামি শোপিস সহ একাধিক নজর কাড়া জিনিস। গোটা ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছিল, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ভিতরে রয়েছে আলিশান সাজসজ্জায় মোড়া রাজমহল। ইতিমধ্যে সম্পদের উৎস খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। আরজিকর মামলায় ফের বেঞ্চ বদল, সময়ের অভাবে সরে দাঁড়ালো মান্থা ডিভিশন বেঞ্চ। আরজিকর কাণ্ডে ফের বড় মোড়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও সরে দাঁড়ালো নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে। এর আগে সময়ের অভাবের কারণে দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারের শুনানিতে তদন্তে অগ্রগতির রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেয় সিবিআই। সেই সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করে, নতুন করে কোনো তদন্ত করছে না সিবিআই। এরপরে বিচারপতি মান্থা জানান, অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার চাপের কারণে এই মামলার পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। প্রয়োজনে নতুন কমিশন গঠন করা হতে পারে। বিচারপতি মান্থা স্পষ্ট বলেন, শুধু পরিবারের আবেদন নয়, সাজাপ্রাপ্ত সিবিআই এর বক্তব্য গুরুত্ব দিয়ে শুনতে হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ, গোটা রাজ্য এই মামলার দিকে তাকিয়ে রয়েছে। তাই সঠিক ও বিস্তারিত শুনানি নিশ্চিত করতে বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বারুইপুরে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, সাসপেন্ড থানার আইসি সমর দে। বড় পদক্ষেপ প্রশাসনের। বারুইপুর বিজেপির প্রার্থীকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হলো বারুইপুর থানার আইসি সমর দে সহ 2 পুলিশ কর্মীকে। অভিযোগ, গত 5ই মে নির্বাচনী উত্তেজনার আবহে বিজেপি প্রার্থীর সাথে দুর্ব্যবহার ও মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনা তদন্তের পরেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।